শাকিব খানের সাথে আমার কোনো কিছু দেখলে মানুষের খুব জ্বলে। বাঙালির মধ্যে হিংসা থাকেই, মনে করেন আমার মধ্যে শুধু নাই, আমি জানি না আমি বাঙালির বাইরে কিনা অন্য জগতের, এটা সাসপেন্স। আমার লাইফে সবই সাসপেন্স। এইটা কেন আসে ভাই আমি জানি না। শাকিব খানের সাথে আমার কোনো কিছু দেখলে মানুষের খুব জ্বলে, আমি জানি না কেন। তার সঙ্গে আবার অনেক ভালো বলতে পারেন অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ আর্টিস্ট, কো-আর্টিস্ট বা অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট বা যেটাই বলেন, খুব ভালো রিলেশন। কিন্তু মানুষজনের কেন এত জ্বলে আমি জানি না। আর আমার সাথে শুধু ওনার না, সব হিরোদের সাথে হিরোইনদের সাথেই ভালো রিলেশন। মাঝখানে কি হয়ে যায় জানি না। আমি নিজেই মাঝে মাঝে নিউজ দেখে অবাক হই যে এই হিরোইন আমাকে নিয়ে এটা করেছে, এই হিরোইন মামলা পাঠিয়েছে, ওই হিরোইন আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে। বাট আমি তখন অনেক কষ্ট পাই। যে আমার নামে যেটাই বলুক, আমি কিন্তু সবাইকে অনেক ভালোবাসি। হয়তোবা সেই টাইমে যে অন্যায়টা সে করেছে সেটা তার পারসেপশন থেকে করেছিল বা ইনফ্লুয়েন্স হয়ে করেছিল। বাট আমি চাই না কারোর সঙ্গে পার্সোনাল দ্বন্দ্ব থাকুক। আর সাকিব খানের সঙ্গে সবাই আমাকে দেখলে খুব তাদের চলে কেন আমি জানি না। আজকে সম্প্রতি একটা স্ট্যাটাস দেখেছিলাম যেটা হচ্ছে গট মেরিড, পরবর্তীতে আমরা জানতে পারি না এটা ভুল পরিচিত হয়েছে। আসলে এটা নিয়ে অনেক নিউজ হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। আসলে কি বলবেন? সেটা বলবো পরে, ক্লারিফাই করবো অতি শীঘ্রই। বিয়ে হলে তো দেখতেই পারবা, আমি এই সামনেই আনবো, সমস্যা নাই। আচ্ছা, এটা কি কোনো সাসপেন্স? এটা সাসপেন্স। আমার লাইফে সবই সাসপেন্স। আমি নিজেই সাসপেন্স নাম দিয়ে দিব আমার, ভাবতেছি। মানে দর্শককে আসলে ধরে নিতে পারে যে কিছু একটা ঘটেছে। শুনুন, আমি বলি, আর্টিস্টদের সব কিছু একটু সাসপেন্স থাকা প্রয়োজন। দেখেন, শাকিব খানও ছবি করছে কিন্তু ওনার কিন্তু সিনেমার কোনো লুকস কিন্তু আসছে না, একটা দুটো লিক করছে, ওটাই কিন্তু সাসপেন্স যে তার লুকসটা কেমন থাকবে। সো আমি মনে করি যে আমার বেডরুমের জিনিস বেডরুমে থাকুক, আমার পার্সোনাল লাইফ পার্সোনাল জায়গায়, আর প্রফেশনাল লাইফ প্রফেশনাল জায়গায়। আপু, যেমন শাকিব খানের যখন প্রসঙ্গটা আসলো, আমরা কিন্তু সোলজারের বেশ কিছু লুক দেখতে পেয়েছি। তার ভিতরে রিসেন্টলি যে কার্ল যে চুলটি ভাইরাল হয়েছে, আমরা কিন্তু ফার্স্টে ভেবেছিলাম তামিল কোনো হিরো। আপনার চোখে আমিও ভেবেছিলাম, আমিও এটা দিয়ে লুকসের যে ছবিটা আমিও পোস্ট করেছি, আমার খুব ভালো লেগেছে। শুধু শাকিব খানের না, যারা যারা অভিনয় করছে তাদের সবার লুকস আমার ভালো লেগেছে। আপু, ছোট্ট একটা কোশ্চেন, আপনার নাম কি চলে আসছে শাকিব খানের নামে চলে আসছে? এইটা কেন আসে ভাই আমি জানি না। এটা মানে খুব মানে ব্যাপার, বাজে ব্যাপার। দুবাই কি বলে এটাকে, দুবাই যে রানী মতো লাগছে, অ্যারাবিয়ান লুকস। হ্যাঁ, মানে এক একদিন আমি নিজেকে ক্রিয়েট করি এক একটা লুকস নিয়ে। সো আজকেও তাই চেয়েছি। এটা কি বাংলাদেশে তৈরি? না না না, এটা দুবাই থেকে আনা। আমি যা পড়েছি সবই দেশের বাইরের। আর আমি যেটা পড়ি মোটামুটি এক্সপেন্সিভই পড়ি, কিন্তু দাম টাম বলবো না ভাই। ওটা আমাকে লাইক মানে কি বলে, আমাকে নক করে করে দাম জিজ্ঞাসা করে ফেলেছে। পরে দেখা যায় যে আমার পার্সোনালিটি অনেক লো দেখা যায়, যে হ্যাঁ তুমি দাম বলেছো, এটা করেছো, ওটা করেছো। ভাই মাফ ছিল। এখন কাজ স্টার্ট করিনি 2013-এ কুড়ে ঘুরে পিকচার্স নামে। সেখান থেকে আমি কিন্তু, তখন আমি অনেক ছোট, সব আর্টিস্টদের নিয়ে কাজ করেছি। মানে সজল ভাই থেকে শুরু করে নসিন আপু, মিম আপু, সারিকা, তখন আমি অনেক ছোট সবার থেকে। আপনারা মানে এই পরিচয়টা জানান না। হ্যাঁ, শ্যামল ভাইয়া ছিল, মোটামুটি সবাই, আমিন খান ছিল, হিলুল ভাইয়া ছিল, সবাই কিন্তু আমার হাউসে কাজ করেছে। আমি তখন অ্যাজ এ প্রডিউসার কাজ করতাম। সো ওইখানে একদিন হচ্ছে একটা মডেল আমার শিডিউল ফাঁসিয়েছিল, যে আমার খুব পছন্দের মডেল ছিল, সেই ভেনাস জুয়েলার্সের ওইটা বলে যে আপনি তো দেখতে সুন্দর, আপনি করে ফেলেন। ওইখান থেকেই আমার যে স্টার্টিং হয়ে গেল। মানে এটা গুড লাক না ব্যাড লাক জানি না, অবশ্যই গুড লাকও আবার ব্যাড লাকও। কারণ আসলে গুড লাক এই জন্য যে মিষ্টি জান্নাত হয়েছে, ব্যাড লাক হচ্ছে মাঝে মাঝে ব্যাড কমেন্ট করে এটা নিতে পারি না, মানে খারাপ লাগে। হ্যাঁ, আমার ভালো লাগে। প্লিজ তারা প্রতিদিন আমার সমালোচনা করুক, যেটা করবে আমি আরো নিজেকে কারেকশন করতে পারবো। আই লাভ ইট। সেটা তো যারা সমালোচনা করে, যারা হিংসা করে, হিংসা তো করবে ভাই। বাঙালির মধ্যে হিংসা থাকেই, মনে করেন আমার মধ্যে শুধু নাই, আমি জানি না আমি বাঙালির বাইরে কিনা অন্য জগতের হয়তো আমি প্রাণী, আমার মধ্যে হিংসা নাই। সো বাঙালি মানেই হিংসা। আর মেয়েদের তো বাঙালি একটা ট্রেন্ডই আছে, যে আছে আপনারা জানেন। সেটাই। থ্যাংক ইউ ভাই।